হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমার রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে রাইফেল ক্লাব। এটা 19 ডিসেম্বর 2024 সালে রিলিজ হওয়া একটা সিনেমা। তো এই সিনেমার অপোজিটে একটা মানে খুব বড় সিনেমা রিলিজ হয়েছিল। তো সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রির শুধু মানে বড় সিনেমাই না, এটা মালায়ালাম ইন্ডাস্ট্রির সব থেকে বড় সিনেমা ইন টার্মস অফ বক্স অফিস সাকসেস। ইয়েস, এটা মলিউড ইন্ডাস্ট্রির হাইয়েস্ট গ্রসিং সিনেমা, সেটা হচ্ছে মার্কো। অ্যান্ড শুধু হাইয়েস্ট ক্রসিং ফিল্মই না, এই মার্কো কিন্তু সব থেকে ভায়োলেন্ট সিনেমাও ইন্ডিয়ান সিনেমাতে। তো সেই মার্কো সিনেমাটা আপনারা আশা করি অনেকেই দেখেছেন। তো এই সিনেমাটা আমি রিভিউও করেছি। তো এই সিনেমার রিভিউ কিন্তু আমার চ্যানেলে মজুদ আছে, আপনারা এখনো চেক আউট করতে পারেন। তো এরকম একটা বড় সিনেমার অপোজিটেই কিন্তু এই রাইফেল ক্লাব রিলিজ পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও রাইফেল ক্লাব কমার্শিয়ালি অ্যান্ড ক্রিটিক্যালি একটা বড় সাকসেস হিসেবে প্রমাণিত হয়েছে। তার সব থেকে বড় কারণ হচ্ছে আশিক আবু এই সিনেমার যিনি ডিরেক্টর, তিনি একজন খুবই ডেকোরেটেড ডিরেক্টর মলিউড ইন্ডাস্ট্রির। তো ওনার হাত ধরে কিন্তু মলিউড ইন্ডাস্ট্রি প্রচুর ভালো ভালো সিনেমার মুখ দেখেছে। তো মলিউড ইন্ডাস্ট্রিকে তিনি প্রচুর ভালো ভালো আর কি ক্রিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল সিনেমা গিফট করেছে। তো এই রাইফেল ক্লাব তার মধ্যে একটা। তবে এই রাইফেল ক্লাবে ঠিক আছে একটাও বড় কিন্তু সুপারস্টার মজুদ নেই। এখানে কোনো উন্নি মুকুন্দন বা কোনো পৃথ্বীরাজকে বা কোনো দুলকার সালমান বা ফাহাদ ফাসিলকে একদমই পাবেন না, ঠিক আছে। তো এই সিনেমাতে যতজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন প্রত্যেকে কিন্তু ক্যারেক্টার অ্যাক্টার্স বা সাপোর্টিং অ্যাক্টার্স, তারাই কিন্তু এই সিনেমাটাকে লিড করছে। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, ঠিক আছে। অ্যাকশন কমেডি ফিল্ম মানে একটা পুরো দস্তুর কমার্শিয়াল সিনেমা, বাট উইদাউট এনি কমার্শিয়াল স্টার। তো এই সিনেমাটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর ক্যারি করে, বিকজ এই সিনেমাতে কোনো কমার্শিয়াল স্টার নেই, সব সাপোর্টিং অ্যাক্টার্স রয়েছে। তো এবার এটা এক্স ফ্যাক্টরটি কি সেখানে পরে আসছি। তো আগে বলে ফেলি সিনেমার কাস্টে কে কে রয়েছে। দিলীশ পোথান রয়েছেন, তাছাড়া রয়েছেন বিজয় রাঘবন। অনুরাগ কাশ্যপের এটা প্রথম সিনেমা অ্যাজ মালায়ালাম অ্যাক্টর। তাছাড়া দর্শনা রাজেন্দ্রন, আরো অনেক অভিনেতা অভিনেত্রী সিনেমাতে মজুদ রয়েছেন। তো এবারে প্লটে আসি। তো এটার প্লটের যেটা টাইম লাইন সেটা হচ্ছে 1991। প্রথমে আমরা দেখতে পাই ম্যাঙ্গালোর, ঠিক আছে। ম্যাঙ্গালোরে কিন্তু একটা মাল্টি স্টোরেড বিল্ডিং এ বিশাল বড় পার্টি হচ্ছে, ঠিক আছে। একটা বিশাল বড় পার্টি হচ্ছে, সেটা একটা ডিস্কো বার বলতে পারেন। তো সেখানে একটা বিশাল বড় পার্টি আয়োজিত হয়েছে। তো সেখানে একটা ডান্স গ্রুপও পারফর্ম করছে। তবে এই পার্টির যিনি হোস্ট তিনি কিন্তু ম্যাঙ্গালোরে নাম করা, মানে নাম করা ঠিক বলবো না, ইনফেমাস ড্রেডেড গ্যাংস্টার। তো সেই গ্যাংস্টারের রোলে রয়েছেন অনুরাগ কাশ্যপ। তো অনুরাগ কাশ্যপের দুটো ছেলে রয়েছে। তো তার ছোট ছেলেটার নাম হচ্ছে বিছু। তো এই বিছুর বার্থডে পার্টি এখানে সেলিব্রেট হচ্ছে। তো এই যে একটা ডান্স গ্রুপের কথা বললাম, তো সেই ডান্স গ্রুপটা সেখানে পারফর্ম করছে। তো তার দুটো মুখ্য ডান্সার রয়েছে, একজনের নাম আলী আরেকজনের নাম নাডিয়া। তো এই আলী আর নাডিয়া এক অন্যজনকে খুব ভালোবাসে, কিন্তু অনুরাগ কাশ্যপের ছোট ছেলে বিছু সে আবার নাডিয়াকে পছন্দ করে। তো সে নাডিয়ার উপরে হাত লাগানোর চেষ্টা করে, নাডিয়াকে জবরদস্তি কিস করতে যায়। তো সেই চক্করে আলী আর এই বিছুর মধ্যে মানে মানে মারামারি হয়। তো সেই মারামারির চক্করে কি হয় যে এই বিছু মাল্টি স্টোরি বিল্ডিং থেকে মানে অনেক নিচে পড়ে গিয়ে ডাস্টবিনে সে আলটিমেটলি সেখানে পড়ে যায়। তারপর সে গুরুতরভাবে জখম হয়। তো এবারে এদের কোনো মানে এদের আর কিছু করার নেই। তো আলিয়া নাডিয়া সেখান থেকে পালিয়ে যায়। তো এটা গেল ম্যাঙ্গালোরের টাইম লাইন। এবারে শিফটিং টু কন্নুর, কেরালা। তো এবারে এখানে একজন বড় সুপারস্টারের বাড়ি দেখছি, ঠিক আছে। তো সেই সুপারস্টারের সিনেমা মানে বক্স অফিসে খুব ভালো চলে না, তবে সে ওখানকার রোমান্টিক স্টার হিসেবে পরিচিত। তো তার প্রচুর ফ্যান্সরা আর কি তাকে চিঠি লিখছে, তাকে আর কি সেখানে প্রপোজ করছে, অনেক কিছু করছে। তো রীতিমতো আর কি মানে তার যারা অ্যাসোসিয়েটস রয়েছে, মানে তার যারা অ্যাসিস্ট্যান্টস রয়েছে, তো তারা ম্যাগাজিনস পড়ছে, সেখানে আর কি দেখছে মামুটির একটা সিনেমা, যেটার জন্য মামুটি আর কি মেথড অ্যাক্টিং করেছেন। 2-3 মাস ধরে তিনি আর কি এই পশু পক্ষী শিকার করা শিখেছিলেন। তো এবার এই রোমান্টিক সুপারস্টার তার হাতে একটা ভালো স্ক্রিপ্ট এসছে। তো সেই স্ক্রিপ্টটার জন্য আর কি এই অ্যাসোসিয়েটসরা তাকে একটা বুদ্ধি দিয়েছে যে এবারে তুমিও মেথড অ্যাক্টিং এ যাও, ঠিক আছে। তো সেই মেথড অ্যাক্টিং এর চক্করে সে সুপারস্টারটা কোথায় যায়, সে যায় হচ্ছে একটা রাইফেল ক্লাবে। আর সেই রাইফেল ক্লাবটা ভায়ানাডে সুলতান বেতারি বলে একটা জায়গা রয়েছে ভায়ানাডে, সেখানে অবস্থিত।
তো সে রাইফেল ক্লাবকে কিন্তু একটা ফ্যামিলি অনেক জেনারেশন ধরে মানে সামলাচ্ছে, চালিয়ে আসছে। তো সেই রাইফেল ক্লাবেরই একজন মেম্বার, একজন খুব কি মেম্বার, দিলীশ প্রধান, সেখানে দর্শনা রাজেন্দ্র পাল আছে, আর সেখানে বিজয় রাঘবন। বিজয় রাঘবন ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, বিজয় রাঘবনের ক্যারেক্টার, সে রাইফেল ক্লাবের কিন্তু ওয়ান অফ দ্য ফাউন্ডার্স। তো তাদের হাতে প্রচুর ধরনের রাইফেলস রয়েছে, ঠিক আছে, রাইফেলের একদম একটা মিউজিয়াম বলতে পারেন। তাদের হাতে প্রচুর রাইফেলস রয়েছে। তো তারা জঙ্গলে, কাছাকাছি একটা জঙ্গল রয়েছে, তো সেখানে আর কি পশু পাখি সব শিকার করে, এভাবেই আর কি তাদের দিন চলে। তো এই সুপারস্টারটা সেখানে যায় আর কি এই রাইফেল শুটিং শিখতে, যাতে আর কি তার মেথড অ্যাক্টিং আর তার সিনেমার কাজে আসে। তো ভেরি কোইন্সিডেন্টালি ম্যাঙ্গালোর থেকে পালানো আলী আর নাডিয়া, তারাও কিন্তু এই রাইফেল ক্লাবে এসে আস্তানা গাড়ে। অ্যান্ড সেই আলী নাডিয়ার মধ্যে যে আলী, সে কিন্তু ওই মালায়ালাম সুপারস্টারের একজন কাজিন। তো এবারে আসল গল্পটা কোথা থেকে শুরু হয়? গল্পটা শুরু হয় তখন যখন অনুরাগ কাশ্যপ আর তার পুরো টিম এই রাইফেল ক্লাবে চলে আসে আলিয়া নাডিয়াকে খুঁজে মেরে ফেলার চক্করে। তো এরপর থেকে আর কি এই রাইফেল ক্লাবের পুরো আর কি ফ্যামিলি আর অনুরাগ কাশ্যপের পুরো গ্যাং ফ্যামিলি, মানে গ্যাং আর কি, তাদের মধ্যে এবার একটা জোরদার মারামারি টক্কর আমরা দেখতে পাই। তো এরপরে এবার কি হবে বা কি হতে চলেছে সেটা আমি এখানে বলতে পারবো না। তো সেটার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। তো নেটফ্লিক্সে এই সিনেমাটা প্রত্যেকটা সাউথের ভাষাতে তো রয়েছে, তার সঙ্গে এটা হিন্দিতেও অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা এটা কিন্তু হিন্দি অডিওতেও শুনতে পারেন। তো এই সিনেমার মানে ট্রিটমেন্টটা, ঠিক আছে, এটার অনেকটাই তাল্লুমালা বা আবেশম, আপনারা রিসেন্ট নিশ্চয়ই আবেশম দেখেছেন, তো অনেকটাই কিন্তু ওই ধরনের ট্রিটমেন্ট রয়েছে, প্রচুর কালারফুল, ঠিক আছে। অ্যান্ড এই সিনেমাটা মানে প্রচুর অ্যাকশন ডিপেন্ডেন্ট অ্যান্ড প্রচুর কমেডি ডিপেন্ডেন্ট, মানে অ্যাকশন তো রয়েছে, প্রচুর কমেডি সিনসও আছে, মানে এখানে কমেডিটাও খুব সুন্দরভাবে আর কি এক্সিকিউট করেছে। অ্যান্ড প্রচুর কালারফুল আর কি ব্যাপার স্যাপার রয়েছে সিনেমাতে। তো মানে এই সিনেমাটা কিন্তু আর কি ওই স্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট না, যে খুব ভালো স্ক্রিপ্ট সেরকম কিন্তু নয়। তবে এই সিনেমাটা প্রচন্ড এক্সিকিউশন ডিপেন্ডেন্ট, মানে যেভাবে অ্যাকশন সিনস গুলো এক্সিকিউট হয়েছে, যেভাবে আর কি কমেডি সিনস গুলোকে এক্সিকিউট করেছে, এন্ড প্লাস অ্যাকশন সিনস বলতে রাইফেলের অ্যাকশন, মানে গুলি গালা যে সিন, ঠিক আছে। এমনি কিন্তু লাথালাথি মারামারি সিনসও রয়েছে সিনেমাতে, কিন্তু সেগুলো পরিমাণে খুবই কম, বেশিরভাগ কিন্তু গুলি চালানি সিনস রয়েছে। আর তাছাড়া অ্যাক্টরসের পারফরমেন্স গুলো দারুণ রয়েছে, মানে ওদের পারফরমেন্সে হিউমার আছে, কমেডি রয়েছে, অ্যান্ড প্লাস মানে এই যে অ্যাকশন সিনস গুলো যেভাবে তারা পারফর্ম করেছে সেটা দেখতে দারুণ লাগছে। তো মানে আশিক আবু, তিনি যেহেতু খুব মানে ভেটারান একজন ডিরেক্টর মলিউড ইন্ডাস্ট্রি, তিনি কিন্তু খুব ভালোভাবে এই সিনেমাটাকে সামলেছেন, বিকজ এই সিনেমাটাতে কিন্তু খুব জোরদার কোনো মানে স্ক্রিপ্ট রয়েছে তা কিন্তু নয়, জোরদার স্ক্রিপ্ট বা প্লট ডিপেন্ডেন্ট কিন্তু নয় এই সিনেমাটা। মানে এই সিনেমার মানে ট্রিটমেন্টটা অনেকটাই ওই অ্যাকশন সিনসের উপরে ডিপেন্ডেন্ট, বা যেভাবে এটার কমেডিটাকে আর কি ট্রিট করা হয়েছে, অ্যান্ড কালারফুল সিনস গুলো, মানে গোটা সিনেমাটাই প্রচন্ড কালারফুল। তো ভাই বেশ মজা পেয়েছি সিনেমাটা দেখে, ঠিক আছে। মানে কমার্শিয়াল এলিমেন্টস এই সিনেমাতে সব রকমই রয়েছে, কিন্তু হ্যাঁ, যেটা আগেই বললাম, কোনো কমার্শিয়াল স্টার নেই। তো আশিক আবু আমাদেরকে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একটা খুব ভালো কমার্শিয়াল সিনেমা বানানোর জন্য আমাদের যে কমার্শিয়াল স্টার যে একেবারেই দরকার তা কিন্তু অবশ্যই নয়। মানে কোনো কমার্শিয়াল স্টারকে ছাড়াও আমরা ভালো ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে পারি। এমন না যে ইন্ডিয়াতে এটা প্রথমবার হয়েছে, এর আগেও কিন্তু প্রচুর কমার্শিয়াল সিনেমা হয়েছে, বলিউডেও হয়েছেন অ্যান্ড বাকি রিজনাল ইন্ডাস্ট্রিজেও হয়েছে। বলিউডে একটা সিনেমা আমার এই সময় মনে পড়ছে, চায়না গেট, 98-এ রিলিজ হওয়া চায়না গেট, যেখানে অমরিশ পুরী, ড্যানি ডেনজোংপা, তারপরে ওম পুরী, এরকম প্রচুর অভিনেতা অভিনেত্রী ছিল। তো বেশিরভাগ অভিনেতারা তারা সব হয় সাপোর্টিং নয়তো ভিলেনাস অ্যাক্টর্স ছিল। তো সেই সিনেমাটা দুর্ভাগ্যবশত চলেনি, যাই হোক, কিন্তু সেই চায়না গেট আমার খুব ভালো লেগেছিল। তো আপনাদের এই চায়না গেট কেমন আর কি লেগেছে তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার চলে যাচ্ছি রাইফেল ক্লাবে। তো রাইফেল ক্লাবটাও আর কি আমার তো দেখতে দারুণ লেগেছে বস। তো আপনাদের মধ্যে যারা রাইফেল ক্লাবটা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে কেমন হয়েছে।
আর যারা যারা এখনো দেখেননি আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা অবশ্যই রাইফেল ক্লাবটা দেখুন। দারুণ মজা পাবেন, দারুণ মজা পাবেন। মানে আপনাদেরকে কোনো জায়গাতে বোর করবে না, কোনো জায়গাতে আপনারা বোর হবেন না। মানে প্রত্যেকের পারফরমেন্স দারুণ ছিল, মানে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে বাদ দেওয়া যায় না, প্রত্যেকের পারফরমেন্স দারুণ ছিল। বিশেষ করে অনুরাগ কাশ্যপও দারুণ পারফর্ম করেছে এই সিনেমাতে, সেই কিন্তু লিড ভিলেন এই সিনেমার। অ্যান্ড দিলীপ পোতান অনুরাগ কাশ্যপের মধ্যে যে কথোপকথনটা হচ্ছে সেটাও কিন্তু দারুণ, মানে মজা দিচ্ছিল বস, দারুণ এনজয় করছিলাম। তার মধ্যে কমেডিও ছিল, এমনকি কমেডির সঙ্গে সঙ্গে মানে দারুণ মানে কমার্শিয়াল ভাইবটাও আমরা সেখানে পাচ্ছিলাম। বেশ মজা লাগছিল বস এই সিনসগুলো দেখে। তো আপনাদের মধ্যে যারা যারা অলরেডি এই সিনেমাটা দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে কেমন লেগেছে। আর যা যা দেখেননি আপনারা গিয়ে এটা এক্ষুনি চেক আউট করুন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এটাকে হিন্দিতেও দেখতে পারেন। তো আমার ভিডিও এখানেই শেষ করছি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর পরের কাজটা তো আপনারা জানেনই কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যদি আমার ভিডিও আপনারা পেতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।